শুনেছিস? জলদি যা, जल्दी जा। मस्जिद में आजान होता है तो यहाँ घूमता है, कथा बोझेन ना मने হয়। নাজায়েজের ব্যাপারে, হারামের ব্যাপারে, শরাবের ব্যাপারে, খারাপির ব্যাপারে হযরত ওমর ফারুক হুজুর ছিলেন বড়ই গরম। लेकिन याद रखना, कसम আল্লাহ, कसम আল্লাহ, শরীয়তের ব্যাপারে, হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে, জায়েজের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে হযরত ওমর ফারুক ছিলেন বড়ই নরম। তাহলে গরমের দরকার আছে না নেই? হ্যাঁ, তাই বলে আপনারা আবার গরম হন না, আপনারা গরম হতে যান না। কিন্তু দিনকাল পাল্টেছে ভাই, ডিজিটাল নাকি একটা শব্দ বেরিয়েছে দেশে, যে মুসলমান যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, মা আমার বলেন, বাবা ওমর, কানা খুলুকুল কোরআন, তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন। আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার। তবে ওমর শুনে নাও বাবা, আমি তোমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছি, আল্লাহর দুনিয়ায় যত মুসলমান আছে, সকল মুসলমানের ঘরে 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 একটা একটা করে কিতাব আছে। ওহুয়া কিতাবুম মুবিন, আল্লাহ একটা একটা করে কিতাব দিয়েছেন। প্রতিটা মুসলমানের ঘরে ঘরে একটা 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 করে কিতাব আছে। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ পাক একটা নয় বাট দুইখানা কিতাব দিয়েছে। একটা কিতাব যেটা তোমাদের ঘরে আছে, ওটা আমি আয়েশা আমার ঘরে আছে। আর দ্বিতীয় কিতাব তোমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, উনি হচ্ছেন জীবন্ত কিতাব। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নফসি নফসি রব্বি নফসি বলিবে তখন। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নফসি নফসি রব্বি নফসি বলিবে তখন। আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, আরে দেখবে মিলাদুন নবী, মিলাদুন নবী সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। গ্রামবাসী কোন, কমিটি সাহেবান কোন, আরে দেখবে সব बिल्कुल सही है, सब ठीक है। तो একটা ওয়াজ নাই করে নিয়ে যায় না। কিরকম হচ্ছে জানেন? ওয়াজ করে হচ্ছে একটা অন্য কথা বলি, শোনেন শোনেন, এই ছেলেরা শুনে, একটা হেসে গেলে একটা অন্য কথা বলি। কদিন বলছি আমি, এখন এক গ্রামের দাওয়াতে যাচ্ছি। এই গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক, দাওয়াত করেছি অন্য গ্রামে। দাওয়াতে যাচ্ছি, দাওয়াতে সকাল করে যাচ্ছি। গ্রামবাসী মনে করেন আমি প্রায় সব লোকই কম বেশি চিনি। যাচ্ছি, টুকটুক করে যাচ্ছি।
রাস্তার ধারে বিশাল বিশাল বাঁশ বাগান। বাঁশ বাগান তা আমার কি, এখন বাঁশ বাগানগুলো দেখে ভাই একটু যেন থমকে যাওয়ার মতো ভাব। বাঁশ বাগান একটু নোংরা টোংরা মতো হয়, কিন্তু সে বাঁশ বাগান কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর সেখানকার পরিবেশ। বাঁশ বাগান হতে পারে বিরাট লম্বা চওড়া বাঁশ, বাঁশের রং কালার যেমন, সাইজও তেমন, নিচের পরিবেশও তেমন সুন্দর। মনে হয় যেন এখানে বসে একটু টিফিন করে নেবে, কথা বলছেন না? তা আমি কমিটিকে জিজ্ঞেস করলাম, ভাই এ বাঁশ বাগানটা কার, এত সুন্দর বাগান? বলছে হুজুর অমুক লোকে, নামটাও আমি বলবো না, সেই নামে যদি লোক থাকে আমার শেষ করতে পারবে, অর্থাৎ নাম দাম ছাড়া কথা হবে, ধরে পাবে তার অমুক লোকে। যাক মাশাআল্লাহ, ভালো মাশাআল্লাহ, ভালো সুন্দর বাঁশ বাগান। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, খানিক দূর যাওয়ার পরে দেখি আবার একটা বাঁশ বাগান পড়েছে। সে বাঁশ বাগানটা প্রথম বাগান অপেক্ষা আরো হাই, আরো চকচকে ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানকার পরিবেশ। রাস্তার ধার দিয়ে যাচ্ছি, এত সুন্দর বাগান, হ্যাঁ নজরে পড়ে না তো বাঁশ বাগান এত সুন্দর। জিজ্ঞেস করলুম, ভাই এই বাঁশ বাগানটা কার? বলে হুজুর এ বাঁশ বাগানটা ওই একই লোক, ওই লোকেরই বাগান। যাক মাশাআল্লাহ। বলে হুজুর এইরকম আর একটা বাগান আছে লোক। তো থাকবে বাবা, যার বাগান তার থাক, আমার লোকের বাঁশ বাগান আমার নজর পেলাম আছে। সে বছর যাবে বাঁশ কাটবে, পয়সা সেই দিলে আমার দেবে। যাই, এখন আমার কথা যেটা হয়েছে কি, ওই বাঁশ বাগানওয়ালা লোকের বাড়ি একদিন একটা সাপ বেরিয়েছে। সাপ কি বেরিয়েছে বললো? সাপ। সাপ মারতে হয়, হ্যাঁ। উক্তুল মাজি কাবলাল ইজা, হাদিস পাকে আছে, আমি হাদিস পাক বলছি, কষ্ট দেওয়ার আগে মেরে দাও। রাসূলুল্লাহ বলেছেন উক্তুল মাজি কাবলাল ইজা, কষ্ট দেওয়ার আগে মেরে দাও। এখন সেই সাপটা মারা হবে বলে হাঁকা চেল্লা শুরু, লাঠিয়ান লাঠিয়ান লাঠিয়ান। সে ভাই সারা বাড়ি ময় শুধু ছোটাছুটি ছোটাছুটি, একটা লাঠি খুঁজে পায়। লাঠি থাকবে তার উঠতে পারে, সারা বাড়ি শুধু ছোটাছুটি করছে আর লাঠি চালায়। লাস্টে সাপটা তো পালিয়ে যায়। কি করা যায়, লাঠি তো হলো না। লাস্টে আদলা বোঝেন না আপনার, আদলা ইটের হাত, একটা ইটের হাত আদলা বলে তো, একটা আদলা পেয়েছে, সেই আদলা দিয়ে তারে মেরে মেরে শেষ করে, তেতলে তেতলে মারে। আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে বাঁশ বাগান কার? দ্বিতীয় বাঁশ বাগান ওই রকম নাকি আরো একটা বাঁশ বাগান আছে, কিন্তু বাড়ি সাপ মারবে একটা লাঠি পর্যন্ত নেই। কি বললো? কি বললো? সাপ মারার একটা লাঠি পর্যন্ত বাড়ি নিচ্ছে। ও বাঁশ বাগানের কি দাম আছে? কথা বোঝেন না আপনারা? ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমরা এখন পৃথিবীতে স্ট্যান্ড করতে যাচ্ছি, বিরাট কিছু হচ্ছি, 56-57টা মুসলিম দেশ, এখনো চতুর্দিকে আছি, মাশাআল্লাহ, অনেক কিছু অনেক কথা ও রেখে দেন। ঠিক সময় হলে ও সাপ মারার লাঠি খুঁজে পাবে না। মুসলমান আমাকে ভুল বোঝেন না, খামাকা ইমানদার হয়ে লাভ নাই, খামাকা ইমানওয়ালা হয়ে লাভ নাই। अगर ईमान लाना हो, अगर मुसलमान होना हो, तो नबियाना भी हो जाना। वो हमारा प्यारा भाईरा अल्लाह पाक कुरान पाके बोले दिएছেন अमायुति रसूल फकद अता अल्लाह। ওরে বান্দা তোমরা নবীওয়ালা হয়ে যাও, অমায়ুতে রাসূলা তোমরা নবীওয়ালা হয়ে যাও, ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক বান্দা তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। বান্দা আমাকে যদি তোমরা পেতে চাও, হাসিল করতে চাও, আমার আগে তোমরা তোমাদের নবীকে হাসিল করে নাও, তোমরা নবীওয়ালা হয়ে যাও, অটোমেটিক তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। নবীওয়ালা জীবন গঠন করুন, নবীওয়ালা জীবন। তাই নবীকে যদি মানতে হয় মানার মতো মানুন, খামাকা মেনে লাভ নেই। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি, এই জেরুজালেমের জানা কথা 2 ঘন্টার কথা আমি 10 মিনিটে বলে ফেলব। জেরুজালেমের মসজিদে আকসা
এক সময় বিশ্ব মুসলিমের কেবলা ছিল, শুনেছেন? একটু হ্যাঁ হো করিয়েন আপনারা, শুনেছেন? আমার রাসূলুল্লাহ পর্যন্ত মদিনা শরীফে যাওয়ার পরে 16 থেকে 17 মাস ওই মসজিদে আকসা, জেরুজালেমের যে মসজিদটা নিয়ে সর্বনাশ হচ্ছে, ওই মসজিদ আকসাকে কেবলা করে আকসার দিকে ফিরে আমার নবী পাক 16 থেকে 17 মাস নামাজ পড়েছেন, পড়িয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা অনেক, আমি সংক্ষেপ বলছি, একটু বলি নাকি, শুনবেন সবাই না? আমার নবী পাক মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন, বাট নবী পাকের মনের তামান্না যদি মসজিদে আকসার পরিবর্তে মসজিদুল হারাম, বাইতুল্লাহ, আল্লাহর কাবা যদি কেবলা হতো, আমি নবী আরো আরো খুশি হয়ে যেতাম। নবী আমার কারো সঙ্গে কিছু বলেন না, কথাটা গোপন রাখেন না, কোনো সাহাবীর সঙ্গে বলেন না, আমাদের আম্মাজিদের সঙ্গেও বলেন, কারো সঙ্গে বলেন না, শুধু মনে মনে তামান্না রাখেন, মনে মনে আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক মসজিদুল হারাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদ আকসার পরিবর্তে আল্লাহ পাক আমার বাপদাদার কেবলা কাবা শরীফ, কাবা শরীফ, মসজিদুল হারাম, কাবা শরীফকে আল্লাহ আপনি যদি কেবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। মনে মনে বলেন, আর মাঝে 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 নবী আমার নিজে নিজে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান আর মনে মনে করেন, আল্লাহ পাক যদি এখনই আমাকে বলতেন, হাবিব আমার, আমি আল্লাহ পাক আপনার মনের তামান্নাকে কবুল করে নিয়ে মসজিদুল আকসার পরিবর্তে মসজিদুল হারামকে আমি আল্লাহ কেবলা করে দিলাম, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। এই আশায় নবী আমার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। এই আল্লাহ দেখেন না, দেখেন না, জোরে বলেন, জোরে বলেন। কখন কখন দেখেন আল্লাহ? শুধু দিনের বেলা। বলেন কখন? ফুল হচ্ছেন না কিন্তু ইন্নাল্লাহ, হাদিস বাকি আছে, নিশ্চয় আল্লাহ পাক তার কুদরতি চোখ আছে। আল্লাহ পাক ইন্নাল্লাহ লাইসা বিআওয়ারা, হাদিস পাক তো গল্প, শরীয়তের গল্প। আমার আল্লাহ অন্ধ না, আমার আল্লাহ দেখেন, শুধু দেখেন না, সামিউম বাসীর। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আল্লাহ দেখেন, সাথে সাথে শোনেন, যেমন শোনেন তেমন দেখেন। নবী পাক হুজুর আমার মাঝে মাঝে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান, মনের তামান্না রাখেন, অন্তরের মালিককে জোরে বলেন, ইন্নাহু ইন্নাহু আলিমুম আলিমুম বিজাতিস সুদূর। আর একটু জোরে বলেন, অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ। সংক্ষেপ বলছি, আল্লাহ পাক দেখেন, শোনেন, নবী পাকের মনের ভাষা বোঝেন। ও আমার আল্লাহওয়ালা গণেরা, 1 মাস 2 মাস করতে করতে 16 থেকে 17টা মাস কেটে গেল। মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি নেমে যাব? মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। যে মসজিদের 2 দিকে আজও পর্যন্ত 2টো কেবলা আছে। কেবলা, একটা কেবলা কাবার দিকে,
আর একটা কেবলা বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে, একটা কাবা শরীফের দিকে, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি হাজী সাহেবদের সাক্ষ্য রেখে বলছি, আপনাদের নেক দোয়া আল্লাহ আমাকেও মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো মাঝখানে যদি দাঁড়ান, একটা সামনে আর একটা পিছনে। এখন সামনেটা যদি আল্লাহর কাবা সামনের দিকে, সোজা পিছনের দিকে মসজিদুল আকসা। আমার আল্লাহ বাবাজিরা, ওই মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। দুই দিকে দুটো কেবলা থাকার জন্য নাম হয়েছে কেবলাতাইন। দুই কেবলার অধিকারী ওই মসজিদটা, দুই কেবলার অধিকারী। ওই মসজিদে নবী আমার আল্লাহ পাকের আসরের নামাজের ইমামতি করছেন। আসরের নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মধ্যবর্তী নামাজ। আল্লাহ নবী আসরের নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন শত শত সাহাবায়ে কেরামগণেরা। নবী পাকের পিছনে আল্লাহর আসরের নামাজ পড়ছেন। আসরের নামাজ ইউসাল্লি রাকাতাইন। আসরের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আর 2 রাকাত নামাজ নবী পাকের পড়াতে বাকি আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবা। আত্তাহিয়াতু লিল্লাহ তাশাহুদ করতে লেগেছেন। এবার 3য় রাকাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমন সময় নাযালা বিহি রূহুল আমিন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমরা জিবরাইল আমিন ফেরেশতা তশরীফ রাখলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে ওই সময় জিবরাইল আমিন ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যদি কেবলা হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার তামান্নাকে কবুল করে নিয়ে এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমার আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ মক্কার কাবা শরীফকে আল্লাহ কিবলা করে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কোরআন পাক না। আল্লাহ নবীকে জিবরাইল আমিন ফেরেশতা বলেন, হুজুর আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার হাবিবকে যে বলে দাও, আমার হাবিব জানো নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় উনি ওনার চেহারাটা ঘুরিয়ে মসজিদুল হারাম মক্কার কাবা শরীফের দিকে করে নেয়। সুবহানাল্লাহ। আমার হাবিব জানো বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে মুখখানা ঘুরিয়ে বাইতুল্লাহ মুখী হয়ে যান। আর সমস্ত মানুষের জন্য বাইতুল্লাহ কেবলা করে দেয়া হয়েছে, এটা যেন আমার হাবিব সকলকে জানিয়ে দেয়। মসজিদে নামাজ পড়তে যাই তো আমরা, ইমাম সাহেব যে নামাজ পড়ান না ভাই, আল্লাহু আকবার করে নামাজ পড়ান। ইমাম সাহেবের সামনে কোন কোন মুসল্লি দাঁড়ায়? ইমাম সাহেবের সামনে মুসল্লি দাঁড়ায় কি থাকে? দেওয়াল না? শুনছেন কি আমার কথাটা?
ইমাম সাহেবের সামনে কি থাকে? দেওয়াল তো, মুসল্লি নয় তো। আচ্ছা, ইমাম সামনের দিকে ফিরে নামাজ পড়াচ্ছিল, কাবার দিকে ফিরে। এখন ইমাম সাহেব যদি ঘুরে পুরো উল্টোমুখী হয়ে যায়, পিছনমুখী হয়ে যায়, তাহলে মুসল্লিমুখী হয় না? হয় না? এই কথা বলেন। ইমাম এখন কোন দিকে? মুসল্লিরা আছেন যেই দিকে, যে নামাজিরা আছেন যেদিকে, সেই দিকে হয়ে যাবে। আমার কথা বুঝছেন আপনারা? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, আল্লাহর কোরআন পাক নাজিল হওয়ায় সঙ্গে সঙ্গে নবী আমার চেহারা কানা ঘুরিয়ে মসজিদুল হারাম কাবামুখী হয়ে গেলেন। সম্মুখে এবার হুজুরের সাহাবায়ে কেরামগণেরা। আচ্ছা, নামাজে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে যে নিয়ত করা হয়, মনে করুন আমি অনুস এখানে দাঁড়িয়ে নিয়ত করলাম, আশেপাশে যখন জায়গা ফাঁকা আছে, নিয়ত করার পরে তাহরিমা বেঁধে কিরাত পড়তে পড়তে, কি পড়ার আগে কি পড়ার পরে এক দু হাতে সরে টরে গেলে যাওয়া যায় না? হ্যাঁ, এই তাহরিমা বাঁধার পরে একটু সামনে পিছে করা যায় তো? ডাইনে বা এক হাত সরে টরে যাওয়া যায় তো? মাথা নাড়ছে কেন? সবাই না বলছে তো? ভালো করে শুনেলেন, নামাজে নিয়ত করলেন, যেখানে দাঁড়িয়ে নিয়ত করেছেন সেখানেই নামাজ পড়ার লাগবে। ইচ্ছাকৃত সরে যাওয়ার কোনো প্রশ্নই নাই। কিন্তু আমি অনুষ্ঠের বাস করছি, নবী পাক নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে পড়াতে ঘুরে গেলেন, পিছনমুখী হয়ে গেলেন, সম্মুখে মুসল্লিরা পড়ে গেল। তাহলে হুজুরের সাহাবীরা কি করবেন? সমস্ত সাহাবায়ে কেরাম বলেরা তাহরিমা বাঁধা অবস্থায় নবী পাক যেহেতু ঘুরে গিয়েছেন, দেখা দেখি সবাই হেঁটে হেঁটে তাহরিমা বাঁধা অবস্থায় পায়ে হেঁটে হেঁটে পিছনে এসে নবী পাকের পিছনে আবার নামাজে দাঁড়িয়ে গেলে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। শ্রোতা তো অনেক রকমের থাকে। এই পিছনের দেওয়ালটা মুসল্লি দাঁড়ালো কি করে? দেওয়াল হয়েছে আজকে। আপনার গ্রামের মসজিদের দেওয়াল কবে হয়েছে? ঠিক আছে, আগে কি ছিল? ফাঁকা ফাঁকা ছিল না? মাটির দেওয়াল। তার আগে ফাঁকা না? আমি যখনকার রস করছি পুরা জমিন ফাঁকা। কাল সকালে চায়ের দোকানে বসে দেগঙ্গা হুজুর বলল, তোরা তো শুনে সুবহানাল্লাহ মারলি, একবার ভাবিসনি পেছনের দেওয়াল পড়ে তো মুসল্লি দাঁড়ালো কোথায়? কথা বোঝেন না? মুসলমান, কথাগুলো শুনে নেন। সাহাবায়ে কেরামগণেরা তাহরিমা বাঁধা অবস্থায় পিছনে চলে গেলেন, নবী পাকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি নামাজ আদায় দিলেন। ফাইজা কুতিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার মধ্যে আছে ফাইজা কুতিয়াতিস সালাহ। নবী পাক নামাজের সালাম ফেরালেন, নামাজ থেকে ফারাগাত হলেন, ছোট্ট করে দোয়াখানি করে দিলেন। এই ইমাম সাহেবের দোয়া মোনাজাত হয়ে গেলে বাড়ি আসতে হয় না? হ্যাঁ, ও করে না? শুক্রবার জুম্মা যান না? আপনারা দেখেননি? আমার দেগঙ্গের দিকে হচ্ছে ভাই, এদিকে কি বাজার যাচ্ছে আমি জানিনি। ইমামের পেছনে দুরাকাত পড়ে দোয়া করে গো গো ব্যাক নাকি এটা হচ্ছে। ইমাম সাহেব হুজুরকে পিছন থেকে, হুজুর তোমার সালাম, মুয়াজ্জিন সাহেব তোমারও সালাম, মুরব্বীরা তোমাদেরও সালাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসে দিন আবার হবে না। কি বলছে? আমাকে ভুল বোঝেন না। নবী পাক মসজিদ নববী শরীফে আছেন, নামাজের পরে বসে আছেন, মোনাজাতের পরে বসে আছেন, এখনো দাঁড়ান না। ও ছেলেরা,
ও নওজোয়ানেরা, আমার মুরব্বী বাবাজি গণেরা, ও আমার ডায়মন্ড পারুলিয়ার ভাইয়েরা, আল্লাহর কসম বাড়ি আসা তো দূরে থাক, মসজিদ নববী শরীফ সাহাবীদের ছেড়ে আসা তো দূরে থাক, আমার রাসূলুল্লাহ এখনো বসে আছেন, খাড়া হন না, দাঁড়ান না, কসম আল্লাহর একজন সাহাবীও দাঁড়ান না, আমার নবী যেহেতু বসা, আমরা সাহাবী হয়ে আগে আগে দাঁড়াতে পারি না। এই জন্যে তামাম সাহাবায়ে কেরামেরা হুজুরের সঙ্গে হুজুরের সম্মুখেই বসে আছে। আসরের নামাজের মোনাজাত হলে ইমাম সাহেব যখন মোনাজাত করে মুসল্লিরা সামনে পড়ে না পড়ে না? এই হ্যাঁ করেন না কেন আপনারা? আমি লাইন চিতে কথা বলছি, যা জুড়িছে একটু বলবো তো নাকি? আপনাদের অসুবিধা হবে? সবাই শুনবেন যা বলছে একটু বলি। একবার তকবীর দান তো, না রে তকবীর, জোরে বলেন তো, না রে দেখবি, আরে দেখবে। সাহাবীরা বসে আছে, হুজুর ওঠেননি, একটা সাহাবী ওটা তো দূরে থাক, নড়াচড়ার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ নবী দিলেন দুনিয়ার বাদশাহ, নবী আমার সাহাবীদের মধ্যে থেকে 4 জনের কথা বলে যায় খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান জিনুরাইন, হযরত আলী মুর্তজা। নবী পাক 17 সাহাবী বসে আছেন, তন্মধ্যে হযরত আলী মুর্তজাকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আলী এদিকে আসেন, বাবা এদিকে আসেন। হযরত আলী মুর্তজা নবী পাক ডেকেছেন, কাপ শুরু হয়ে গেল। আল্লাহ নবী ডেকেছেন, উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে করে যেতে লেগেছেন। কদম মোবারক ওঠে তো ওঠে না, শরীরটা কাঁপছে, কারণ আল্লাহ নবী ডেকেছেন মানে না জানি কি হয় কি হয়। এক সময় হযরত আলী মুর্তজা কাঁপতে কাঁপতে আমার রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা সম্মুখে গিয়ে মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দেখবে দুটো কথা ঘরে নিয়ে যান। আমি যেন কি ওয়াজ করছি, আমার ওয়াজটা ভুল হয়ে যাচ্ছে, আমার ওয়াজ ভুল হয়ে যাচ্ছে। কে কার সামনে দাঁড়ালেন বললাম? জোরে বলেন, জোরে বলেন, একটু কথা বলেন, আপনারা ভাইয়ের মতো তো। অত সহজ না করছি, ও ভাষায় ওয়াজ করার জন্য দেগঙ্গা থেকে ডায়মন্ডে আসেনি আমি। হ্যাঁ, যা ভাবছো তা নয়, 2 আর 2 4, আমেরিকায় নিয়ে যাও 8 হয়ে যাবে। নবীর সামনে হযরত আলী তো সবাই জানে, বাংলায় বলো শ্বশুরের সম্মুখে জামাই। কথা বোঝেন কিছু? শ্বশুরের সম্মুখে চলে বলেন, মাথা নিচু করে আদবের সঙ্গে হযরত আলী মুর্তজা দাঁড়িয়ে গেলেন। শরীরটা তর করে কাঁপে, না জানি কি হয় কি হয়, হুজুর না জানি কি বলেন। অস্ত্র মিলিয়ে নেন, 2025 সালে ফিরে আসেন, শ্বশুর আর জামাই, হ্যাঁ শ্বশুর আর জামাই রস জোড়েন। শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে দাঁড়ায়, না জামাইয়ের সামনে শ্বশুর? বোঝেন না? 2025-এ জামাই শ্বশুরের সামনে মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়ায়, না শ্বশুর জামাইয়ের সামনে? বোঝেন না? মেয়ের ঘর, না জানি কি হয় কি হয়। তাই শ্বশুর হয়ে জামাইয়ের সামনে, ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না? মুসলমান, ও আল্লাহওয়ালা করেরা, আমলের কারণ আছে, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আলী মুর্তজাকে বলতে লাগলেন, বাবা আলী মুর্তজা আমার, একবার কি বলবে বাবা, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন নামাজে নিয়ত করেছিলে বাবা, ওই সময় তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়ত করেছিলে। আল্লাহর বাইতুল মুকাদ্দাস শরীফ
ওইদিকে ফিরে নামাজের নিয়ত করেছিলে, কিন্তু এখন যখন নামাজটা শেষ করলে আমি নবী দেখলাম বায়তুল্লাহ আল্লাহর কাবা শরীফের দিকে ফিরে তুমি নামাজটা শেষ করলে। বাবা আলী একবার কি বলবে বাবা, কেন তুমি ঘুরে গেলে? তুমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেছিলে, কেন বাইতুল্লাহ মুখী হয়ে গেলে? কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? হযরত আলী মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনি হাদিস পাকে বলেছেন, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখলাম আমার সম্মুখে হযরত ওসমান বিন নুরাইন, যিনি আমার থেকে বয়সের বড়, সম্পর্কে বড়, আপনার দুই মেয়ের জামাই হযরত ওসমান, উনি আমার বড় ভাইয়ের নাই। আমি আলী দেখলাম উনি আমার বড় ভাইয়ের নাই, উনি সিনিয়র, আমি হলাম জুনিয়র। আমি দেখলাম হযরতে ওসমান ইবনে আফফান, উনি নামাজ পড়তে পড়তে ঘুরে গিয়েছেন, কাবামুখী হয়ে গিয়েছেন। দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে দেখা দেখি আমিও ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি। নামাজ অবস্থায় যা জানে আমার বড় ভাইয়ের মতো হযরতে ওসমান জি নুরাইন জানেন। কত সুন্দর কথা, যা জানে হযরত ওসমান জানে। ছোট হয়ে বড়র কাঁধে দায়ভার চাপিয়ে উনি ব্যাক করছেন। আজকে আমার সমাজে যদি ছোট ভাইগুলো বলতো, আমি পারবো না, আমার বড় ভাই আছে, আমার বড় ভাই আছে, আমার গার্জেন বেঁচে আছে, উনি যেটা বলে সেটা। আমি কি আপনাদের বোঝাতে পারছি? অত সস্তা নয় ইসলাম, অনেক নেয়ামতের বস্তু। হযরত আলী বলেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আলী কিছুই জানি না, আমার বড় ভাইয়ের মতো হযরত ওসমান ইবনে আফফান, ওসমান বিন নুরাইন, আমি দেখলাম উনি ঘুরে গিয়েছেন, দেখা দেখি আমিও ঘুরে গিয়েছি। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আমার থেকে বয়সের সিনিয়র, আমি ভাবতে কেন যাব? উনি যখন ঘুরে গিয়েছেন, আমি আলীল মুর্তজা, আমার কোনো অসুবিধা নাই, আমার বড় যেদিকে আমি ছোট সেই দিকে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। হযরত আলীল মুর্তজা উনি কথাগুলা বলে নবী পাকের দরবার থেকে চলে আসলেন। শুনছেন তো আপনারা? হযরত ওসমান বিন নুরাইনকে রাসূলুল্লাহ ডাকলেন, ও বাবা ওসমান, একবার এদিকে এসো বাবা, এদিকে এসো বাবা। হযরত ওসমান বিন নুরাইন বড় লাজুক সাহাবী ছিলেন, বড় শর্মন্দেগী সাহাবী ছিলেন। আমার রাসূলুল্লাহ বলতেন, আমার ওসমান জমিনে হাঁটে আর আল্লাহর আসমানের ফেরেশতারা আসমানে লজ্জিত হয়। আমার ওসমানকে আল্লাহ বড় লজ্জিত সাহাবী করেছেন, ওকে আল্লাহ বড় লজ্জা দিয়েছেন। হযরত ওসমান বিন নুরাইন যেদিন কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সাহাবী হয়েছিলেন, ঈমান এনেছিলেন, ডান হাতটা নবী পাকের হাতে রেখেছিলেন। সেই দিন নিয়ত করেছিলেন, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচান, আমি ওসমান বিন নুরাইন আমার ডান হাতটা রাসূলুল্লাহর হাতে রেখেছি, বিদায় আমি আমার ডান হাতটা আমার লজ্জা স্থানে স্পর্শ যেন না করি, কোনো খারাপ কাজে ব্যবহার না করি। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যেদিন কলেমা পড়ে ঈমান এনেছিলেন, সেই দিন থেকে আমরণ পর্যন্ত সারা জীবনের মধ্যে একবারে ভুল করেও কোনোদিন নিজের ডান হাতটা নিজের লজ্জা স্থানে স্পর্শ করে না। কেননা এই ডান হাতটা আমি রাহমাতুল লিল আলামিনের হাতে রেখেছিলাম। জোরে জোরে জোরে। আমলের কালার আছে না নাই? কথা বলেন, আমলের কালার নাই? আমার মুসলমান ভাইরা, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এক সময় কাঁপতে কাঁপতে নবী পাকের সম্মুখে এসে দাঁড়ালেন, আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে। এই রাসূলুল্লাহ ডাকলে বিপদ কেন জানতেন? আপনারা জানেন? আমি একটা ছোট্ট কথাই বলবো, রাসূলুল্লাহর সঙ্গে যদি কোন প্রকার বেয়াদবি হয়ে যায়,
না জানি এক্ষুনি কোরআনের আয়াত নাজিল হতে পারে, আমার বিরুদ্ধে নাজিল হতে পারে, না জানি আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার নবীকে জানিয়ে দেন, হাবিব আপনার অমুক সাহাবী আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ওকে এক ঘরে করে দিলাম, আপনি ওকে এক ঘরে করে দেন। এক ঘরে বোঝেন? এই এক ঘরে বোঝেন? হ্যাঁ ও করেন না কেন? হ্যাঁ হাবিব, ওই লোকটার সঙ্গে আপনি সালাম করবেন না, সালাম কালাম করবেন না, ও মুসাফার জন্য হাত বাড়ালে আপনি হাত বাড়াবেন না, কোনো লেনদেন করবেন না, বিয়ে শাদী দেবেন না, ওই লোকটার সঙ্গে কোনো কাজ কারবার করবেন না। আপনার সাহাবীদের বলে দেন আমি আল্লাহ ওকে এক ঘরে করে দিয়েছি। কথা বোঝেন? এই ভয় ছিল সাহাবীদের। নবী পাকের দরবার ছেলে খেলা না, তখন কোরআন রানিং। মুসলমান কথাগুলো নিয়ে যান। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীরা লিকুল্লি নবীন রফিকুন ফিল জান্নাতে ওয়া রফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান। বাবারা মনে রেখো, আল্লাহ পাকের দুনিয়ায় যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছেন, কাল ময়দানে মাশারে লিকুল্লি নবীন রফিকুন ফিল জান্নাহ, আল্লাহ রহমতের জান্নাতে প্রত্যেক নবী রাসূলের একজনা করে বন্ধু হবে, একজনা করে বন্ধু থাকবে। তবে হ্যাঁ শুনে নাও বাবা, ওয়া রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান, আমি রাসূলুল্লাহ জন্য যিনি জান্নাতে বন্ধু হবেন তিনি হবেন হযরত ওসমান ইবনে আফফান। আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু। কত দরজাওয়ালা না হলে জান্নাতি বন্ধু হতে পারে না। মুসলমান মনে রেখে দেন, নবী পাক ডেকে বললেন বাবা ওসমান, ও বাবা ওসমান, একবার কি বলবে বাবা, আমি নবী দেখেছিলাম তুমি যখন নামাজের নিয়ত শুরু করেছিলে ওই সময় তুমি মসজিদুল হারাম বা মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে। অথচ বাবা ওসমান, এখন আমি নবী দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে মসজিদুল হারাম আল্লাহ পাকের কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওসমান জি নুরাইন, একবার কি বলবে বাবা, কে তোমাকে ঘোরালো, কেন ঘুরে গেলে? ও বাবা ওসমান, কি জন্য তুমি বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে গিয়ে বাইতুল্লাহমুখী হয়ে গেলে? কে ঘোরালো বাবা তোমাকে? কে ঘুরতে বললো? শুনছেন সবাই? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু জবান করে বলেন আল্লাহুম্মা। कदर गोले बुलबुले बुदन या बुदन दे शाहबरी, कदर गौहार शाह बुदन दे या बुदन दे जौहरी, कदर गोले बुलबुले बुदन या बुदन दे शाहबरी, कदर गौहार शाह बुदन दे या बुदन दे जौहरी, कदर गोले बुलबुले बेदानात या बेदानात शाहबरी, कदर गौहार शाह बेदानात या बेदानात जौहरी। अल्लाहुम्मा भाईरा पड़े सल्ले अला। नारे तकबीर, नारे तकबीर। नबी जीवन, नबी জীবন, নবী জীবন। নবী দিবস নিয়ে যত ফ্যাক্টর, বছরে ওয়াজ নসিহত হয় গ্রামে, কোন স্তরে দেখবেন লেখা আছে ঈশারে সব, কোন স্তরে দেখবেন লেখা আছে মহান ইসলামী ধর্মসভা, কোন স্তরে দেখবেন লেখা আছে ওয়াজ মাহফিল, কোন স্তরে দেখবেন লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। থাকে না? থাকে না? এই হ্যাঁ হ্যাঁ করেন না? কোনো অসুবিধা নেই, কোনো হেলদোল নেই। সিরাতুন নবীর মাহফিল করেন, তাও কোনো হেলদোল নেই।
खेलता है, डुलता है, इधर उधर क्या जाता है जब नबी दिवस भी होता है। समझ में आई बात ना जी? नबी दिवस মিলাদুন নবী মানে কি? নবী পাকের জন্ম বৃত্তান্ত পয়দায়েশ। মিলাদুন নবীও যার, সিরাতুন নবীও তার। আগে দুনিয়াতে আসার লাগবে, তবে তো তার সিরাত আমরা পাবো। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, আখলাক, আদর্শ, তাহাজ্জুদ, তামাদ্দুন, তবে আমরা খুঁজে পাবো। আগে সিরাত লাগে মিলাদ। জোরে বলেন, আগে সিরাত লাগে মিলাদ। কথা বলেন, আগে মিলাদ নয়, মিলাদুন নবী। যে আমাকে ক্ষমা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আমার সঙ্গে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন একজন ব্যক্তি মুসলমান হবে, কষ্ট এক্ষুনি জুড়ব, যেটা করছিলাম 1 মিনিটের জন্য রেখে আসলাম। কোন একজন লোক মনে করুন মুসলমান হবে, ঈমান আনবে, মুশরিক থেকে মুমিন হবে। ওই লোকটা, ব্যক্তিটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি, কোটি কোটি, কোটি কোটি, কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে, সে যেন জেনে রাখে আব্বি মুসলমান হোনা বাকি হ্যায়, এখনো মুসলমান হতে বাকি আছে। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী হলেন আমাদের জন্য ঈমান। যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলছে, সে মুমিন হতে পারবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা নাম, এই নামের মধ্যে যেমন আমার নবী কামলিওয়ালা আছেন, তেমন আমার আল্লাহ মওজুদ আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কার কার নাম? কেবল আল্লাহ পাকের নাম, আর কারো নাম নাই। কুল হুয়াল্লাহু আহাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের মধ্যে যেমন আমার নবী কামলিওয়ালা আছে, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে আমার আল্লাহ পাকও আছে। তাই যে কোনো ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হয়ে যায়, সে শুধু মুহাম্মাদুর রাসূলের থাকে না, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে আমার আল্লাহরও হয়ে যায়। তাই আমি আমার ছোট্ট ওয়াজ, নবীওয়ালা জীবন গঠন করুন। কচি কচি বাবু, কে আপনি? ওই লোকটাকে ডাকেন তো, প্রকাশটা ভালো না করছে, আমি আছি তো। কে কোথায় বসবে ছবিও ঠিক করলো, সব ছাড়ো, যার জায়গায় সে দেখে নেবে, ঠিক না? নেবে না? তাহলে বলছি তোমরা বসো। কথা বোঝেন না মনে হয়? তাই নবীকে যদি মানতে হয়, মানার মতো মানুন। তাই ছোট্ট রেফারেন্সটা বলছিলাম, মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বারহাক সত্য কথা বলেছেন। আমি ওসমান জিন নুরাইন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করেছিলাম, বাট আমি নামাজ পড়া অবস্থায় দেখলাম আমার সম্মুখে দাঁড়িয়েছিলেন আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে বড়
তাকওয়া পরে আরো অনেক দিক দিয়ে বড়, সম্পর্কেও বড় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার দুই মেয়ের জামাই, কিন্তু আপনার ওমরে ফারুক আপনার শ্বশুর, সম্পর্কেও বড়, বয়সেও বড়, সর্বদিক দিয়ে বড়। তাই আমি ওসমান বিন নুরাইন দেখলাম আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাউ কানা বা'দা নবিয়ান ফাওয়া ওমরুন, আমি দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়া অবস্থায় ঘুরে কাবামুখী হয়ে গিয়েছেন, মসজিদুল হারামমুখী হয়ে গিয়েছেন। জোরে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি কোনো কিছু না ভেবে আমি দেখলাম আমার বড় যখন ঘুরে গিয়েছে, আমার সিনিয়র যখন ঘুরে গিয়েছে, আমি জুনিয়র কেন এমন করে দাঁড়িয়ে থাকবো? এই জন্যে হযরত ওমর ফারুক আমার সিনিয়র, ওনাকে ঘুরতে দেখে আমি ওসমান ঘুরে পড়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, কেন ঘুরেছি, কি জন্যে ঘুরেছি আমি কিছুই জানি না। যা জানে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জানে। কি বুঝে আসছে? হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কথাগুলা বলে, টোটাল কথাগুলা হযরত ওমর ফারুকের কাঁধে দায়ভার চাপিয়ে উনি চলে আসলেন। এবার নবী পাক হযরত ওমর ফারুক হুজুরকে ডাকলেন, ও বাবা ওমর, বাবা ওমর, এদিকে এসো বাবা, এদিকে এসো। শক্ত, সর্ব জায়গায় শক্ত, নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নেই। হ্যাঁ, নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নেই। কথা বুঝছেন? হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর কাছে বড়ই নরম, থরথর থরথর করে কাঁপছে। হুজুর দেখেছেন, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, কোনো বেয়াদবি করে ফেললাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সময় আল্লাহ নবীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আদবের সঙ্গে দাঁড়িয়েছেন। আল ইলমু ফাওকাল আদাব। নবী পাক বলতে লাগলেন, বাবা ওমর ফারুক আমার, একবার কি বলবেন? ও বাবা ওমর ফারুক, আমি দেখেছিলাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজে নিয়ত করেছিলে, অথচ এখন আমি নবী দেখলাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওমর ফারুক, একবার কি বলবে বাবা, কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে? কেন কাবামুখী হয়ে গেলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। আমি দেখলাম আমার সম্মুখে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আরেকটু জোরে সুবহানাল্লাহ। উনি আমার থেকে যেমন বয়সে বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড় আমি ওমর ফারুক দেখলাম। তোমরা ওটা বসা করছো কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম হযরত আবু বকর সিদ্দিক, উনি আমাদের মুরব্বী, উনি ঘুরে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে, ঘুরে বাইতুল্লাহমুখী হয়ে গিয়েছেন। আমি জুনিয়র হয়ে কোনো কিছু না ভেবে বড়কে দেখা দেখে আমি ওমর ফারুক ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি ওমর ফারুক কিছুই জানি না, যা জানে হযরতে আবু বকর সিদ্দিক জানে। উনিও বলে টোটাল কথাগুলা দায়ভারগুলা আবু বকর সিদ্দিক হুজুরের কাঁধে চাপিয়ে উনিও চলে আসলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। এবার নবী পাক হযরত আবু বকর সিদ্দিককে ডাকছেন, ইয়া আবা বকরিন, ও হযরত আবু বকর সিদ্দিক আমার, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। মুরব্বী মানুষ, ঘাবড়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি। এক সময় হযরত আবু বকর সিদ্দিক হুজুর আস্তে আস্তে করে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আবু বকর সিদ্দিক আমার, আমি আপনাকে দেখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসা শরীফের দিকে ফিরে আপনি নামাজ পড়ছিলেন, মসজিদ আকসার দিকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি নামাজ পড়ছিলেন, অথচ আপনি যখন নামাজটা শেষ করলেন আমি দেখলাম আপনি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলেন। বাবা আবু বকর সিদ্দিক আমার, একবার কি বলবেন বাবা, কে আপনাকে ঘোরালো, কেন ঘুরে গেলেন? আমি নবী তো আপনাকে কিছু বলি না, কেন আপনি ঘুরে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর হুজুর, আমার বেয়াদবি ক্ষমা করুন, মাফ করুন, মাফ করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। হুজুর আমি কিছুই জানি না, আমি আবু বকর সিদ্দিক কেন করেছি, খুব ভালো করে শুনেলেন, কেন করেছি, কি জন্যে করেছি, আর হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি কিছুই জানি না। আমি দেখলাম আমার নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন ঘুরে গিয়েছে। জোরে 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 জোরে। আমি দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবী ঘুরে গিয়েছেন। দেখা দেখি দেখা দেখি দেখা দেখি আমি আবু বকর সিদ্দিকও ঘুরে গিয়েছি। আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, মাফ করবেন, ক্ষমা করবেন। আমি আবু বকর সিদ্দিক কিছুই জানি না, যা জানে আমার নবী জানে। হুজুর আমি বাইতুল মুকাদ্দাস বুঝি না, আমি আবু বকর সিদ্দিক বাইতুল্লাহ বুঝি না, আমি আবু বকর সিদ্দিক কোন দিকে মসজিদুল হারাম, কোন দিকে মসজিদুল আকসা, ওসব আমি নবী বুঝি না। আমি আবু বকর বুঝি না, আমি আবু বকর কিছুই বুঝি না। আমি বুঝি আমার নবী যেদিকে, আমার নবী যেদিকে আমি আবু বকর বুঝি। আরে জোরে বলে, জোরে বলে। আমি আবু বকর বুঝি, আমার নবী যেদিকে, আমার নবী যেদিকে আবু বকর সেই দিকে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ বলা করে না, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল আমিন যাও, আজ মসজিদে কিবলায় তাই আলোচনা। শুধু আমার নবী শোনেন না, আমার নবী সাহাবীরা শোনে না, আমি আল্লাহ নিজে শুনেছি। জোরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। ও জিবরাইল আমিন তুমি যাও, আমার আবু বকর বলেছে আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে। ও জিবরাইল আমিন যাও, আমার নবীকে তুমি বলে দাও আমার আল্লাহ বলেছেন আমার নবী যেদিকে আমি আল্লাহ সেই দিকে। আল্লাহ বলছেন হাবিব আমার, আপনি যাতে রাজি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। আমার হাবিব যেদিকে আমি আল্লাহ সেই দিকে। নবী কামলিওয়ালা হয়ে যান। যে ঘটনাটা শোনানো আমার উদ্দেশ্য নয়, ঘটনাটা শোনানো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য অন্য। যে হুজুর আমি বাইতুল মুকাদ্দাস বুঝি না, আমি বাইতুল্লাহ বুঝি না, আমি কাবা বুঝি না, আমি কেবলা বুঝি না, আমি বুঝি আমার নবী কামলিওয়ালা। জেনে বলেন গল্প শরীয়তের গল্প, এই বলে গেলাম মজবুত হয়ে যান।
মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান। কসম আল্লাহ, আমার হুজুর যেদিকে আমার আল্লাহ সেই দিকে। যে কোরআন পাক চমকাচ্ছে তো, তাহলে আমার আল্লাহ রহমানুর রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার হুজুর হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বলেন বলেন বলেন, এই আয়াতটা তো সবাই জানে, সর্বজন বিদিত বলতে পারেন এক প্রকার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বিশ্বের সব মুসলমান জানে না, জানে না রাহমাতাল লিল আলামিন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা অন্য কথা বলবো, সহ্য করতে পারবেন তো? এই তোমরা কখনকার শ্রোতা, কি মুশকিলই আছি ভাই, সে কথা কি বলবো। কে আমাকে বলবো যে একটা ছোট্ট কথা বলবো, সহ্য করতে পারবেন তো? হ্যাঁ পারবে? বুকে হাত দিয়ে বলছে সারা আমি সব বাদ, ও জিনবাদ, ফেরেশতাবাদ, আসমানবাদ, জমিনের অন্যান্য সব বাদ, আসমানের অন্যান্য বাদ, সব বাদ, সব বাদ, আম্মাবাদ, শুধু ইনসান মানুষের কথাটা বলছি। সারা পৃথিবীতে বর্তমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আছি 800 কোটির মতো মানুষ, তাই না? আমার আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, ভালো করে শুনে নেন। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি প্লাস মুসলমান, ঠিক আছে না কথা না? 200 কোটি প্লাস ইমানদার। এবার আবার কোরআন পাক দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পাক এসেন, আল্লাহ বলেন হক বান্দা, আমার নবী হচ্ছেন রাহমাতুল আলামিন। সবের কথা বাদ দিয়ে শুধু মানুষের কথা যদি বলি, মুসলমান টোটাল 800 কোটি মানুষের জন্য আমার নবী হচ্ছেন রাহমাতুল আলামিন। রহমত 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 800 কোটি মানুষের জন্য আমার নবী হচ্ছেন রহমত। চলেন দ্বিতীয় লাইন, কি বলছিলাম? 200 কোটি প্লাস মুসলমান ইমানদার। এবার কোরআন পাক আবার দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কালকে বলবে, একটু জোরে বলে, জোরে বলে। দেশের খবর রাখেন না নাকি? ভাই সেরে যাই নাই, কি কথা বলছে? ও জানে না ঝগড়া হবে, কালকে ওরা ধরবে, তোমার মাথা বাড়ি যা বলে হুজুরের মধ্যে হয়ে যায়। ঠিক বলেছে না ভুল বলেছে? যথার্থ বলিনি, সরে যাই না কি একটা, ঠিক বলিনি? আমার কথাই বলছে। ভাই সেরে যায় না হয় সরে যায়, খামাকা ভিড় মাত্র না। আরে সর্বনাশ, ওরকম হয়ে লাভ নেই। ভাই কমপ্লিট মুসলমান হয়ে যাই, পূর্ণাঙ্গ নবীওয়ালা হয়ে যাই, নাহলে পার হয়ে যাই। সেই তো সেই তো সেই তো করে লাভ নেই। কথা বোঝেন? আমার আল্লাহ বাবাজি ঘরেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। তাহলে একটু আগে কি বললাম? টোটাল 800 কোটি মানুষের জন্য রাহমাতুল আলামিন, আমার নবী হচ্ছেন রহমত। আর এবার কি বললাম? রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কোরআন। আল্লাহ কোরআন পাঠিয়েছেন রহমাতুল লিল মুমিনিন, বিশ্ব মুমিনের জন্য রহমত। তাম পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমান, এই 200 কোটি প্লাস ইমানদারের জন্য আল্লাহর কোরআন হচ্ছে রহমত রহমত রহমত। কোরআন 200 কোটি প্লাস মানুষের জন্য রহমত। খুব ভালো করে কথা বলেন। আমার রাসূলুল্লাহ টোটাল 800 কোটির জন্য রহমত। এবার কি বলবেন? 200 বেশি না 800 বেশি? আমি কি টাকা চাচ্ছি? বলো ঝেড়ে বলে। 200 না 800? হ্যাঁ
কথা বোঝেন না মনে হয়। ও আমার পেয়ারা ভাইরা, তা আরেকটু ভালো করে শুনে নেন আল্লাহ ওয়ালা বোনেরা, আমরা সবাই জানি সারা বছরের মধ্যে মুহররম, সফর এমন করে করে জিলহজ পর্যন্ত 12টা মাস আছে, 12টা চাঁদ আছে। 12টা চাঁদের মধ্যে নাম্বার 1 চাঁদ হচ্ছে কোন চাঁদ? শ্রেষ্ঠ চাঁদ কোনটা? বলেন বলেন বলেন। আমি জিজ্ঞেস করে ছোট করছি? আরে দুটো কথা ঘরে নিয়ে যান। আমি এখানে বাজার টাজার করতে আসিনি, আল্লাহর হুকুম। আমার ঠকানো বাকি নেই, আমার জেতারও বাকি নেই। আপনাদের নেক দোয়া, এরা ছাড়ে না বলে বিদায় আমাকে আসতে হয়। আপনাদের নেক দোয়া নিয়ে বলছি, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি। আপনার মা বাপের নেক দোয়া নিয়ে, পীর মসজিদের নেক দোয়া নিয়ে বলছি। একটাতে আসতে গেলে 10টা 20টা ছেড়ে আমাকে একটাতে আসতে হয়। মানুষের ভালোবাসা কুড়িয়েছে লাইফে। যে কথা বোঝেন না মনে হয়। আমি আমার লাইফে জলসা করতে গিয়ে ফালতু কথা বলিনি, পার্টি পলিটিক্সের ধারে কাছে যাইনি। ও লাইন আলাদা, কথা বুঝেন না, মজবুত হয়ে যান। ইনি শুধু ইদার উদার করতে হয়। যে কি বলছিল, 12টা চাঁদের মধ্যে কোন চাঁদ শ্রেষ্ঠ? রমজান শরীফ না? এই কথা বলেন না কেন? রমজান শরীফের মাস শ্রেষ্ঠ বলে না কেন? রমজান শরীফের 70 গুণ সওয়াব বেশি, 700 গুণ সওয়াব বেশি, শুনেছেন তো? আরে হ্যাঁ হোক বলেন না কেন? অবশ্যই নাম্বার 1 রমজান শরীফের চাঁদ। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন এবার রবিউল আউয়াল কাকে বলে দেখেলেন। রবিউল আউয়াল শরীফ কাকে বলে দেখেলেন স্যার? জি মুসলমান, একবার কি বলবেন রমজান শরীফের চাঁদ কেন শ্রেষ্ঠত্ব লাভ করেছে, কেন মর্যাদা সম্পন্ন হয়েছে? কেন 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 কিসের জন্যে? রমজান শরীফের চাঁদে এমন একটা তারিখ আছে, রাত আছে, রাত আছে, তারিখ আছে, যে রাতটা তামাম বছরের মধ্যে কোনো মাসে নাই। যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। 1000 মাস অপেক্ষা উত্তম যে রাত, সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর রাতটা আমার আল্লাহ পাক কেবল রমজান শরীফে দিয়েছে। এই জন্য রমজান শরীফের মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এটাই তো পড়াই আমাদের সবাই, এইটাই পড়াই না যে আমার পেয়ারা ভাইরা। তাহলে জানলাম রমজান শরীফের মাস মর্যাদা সম্পন্ন হয়েছে সবে কদরের জন্যে। এবার চলেন পরের লাইন। এদিক ওদিক করলে করছি ঘরে যাবে না, কালকাটের জীবনী কিনে পড়ে নেবে, হবে না করছি। দোয়া আপনাদের না হবে না। রমজান শরীফের মাস সবে কদরের জন্যে। এবার কি বলবেন সবে কদর কেন মর্যাদা সম্পন্ন হয়েছে? সবে কদর মর্যাদা পেয়েছে কেন? 1000 মাস অপেক্ষা উত্তম কেন হয়েছে ওসব জানেন না। রমজান শরীফের চাঁদের সবে কদর 1000 মাস অপেক্ষা উত্তম রাত হয়েছে আল্লাহর কোরআন শরীফ পাক ওই রাত্রির আল্লাহ নাজিল করার জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরে কি জোরে! রমজান শরীফের চাঁদে সবে কদরের 7 তারিখে আল্লাহ পাক কোরআন শরীফ পাক নাজিল করেছিলেন বলে সবে কদর মর্যাদা লাভ করেছে। সবে কদরের জন্য রমজান শরীফ মর্যাদা লাভ করেছে। এবার রবিউল আউয়াল শরীফ কাকে বলে দেখেলেন, নবী দিবস কাকে বলে দেখেলেন। ও আমার পেয়ারা ভাই, আপনারা জ্ঞানী মানুষ, আমি ইউনুস আপনাদের জ্ঞানের দরবারে প্রশ্ন রেখে গেলাম। চলেন একটু আগে আমি ইউনুসকে ওয়াজ করছিলাম,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর ফারুককে বলেছিলেন, বাবা ওমর, ও বাবা ওমরে ফারুক, তোমাদের নবীর কথা কি বলবো? তোমাদের নবী হচ্ছেন কানা কুলুকুল কোরআন, উনি হচ্ছেন জীবন্ত কোরআন, আল্লাহর কোরআনের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, এক কথায় তোমাদের নবী জীবন্ত কোরআন। মনে আছে আপনাদের? তাহলে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, রমজান শরীফের মাস কেন নাম্বার ওয়ান? সবে কদরের জন্য। সবে কদর কেন নাম্বার ওয়ান? কোরআন শরীফ নাজিল হওয়ার জন্য। এবার দেখা যাক রাসূলুল্লাহ কোরআন শরীফ পাক। ও মুসলমান, ভালো করে শুনে নেন, আমার নবী কাকে বলে? কোরআন 200 কোটি মুসলমানের জন্য রহমত, নবী 800 কোটি মানুষের জন্য রহমত। ও আল্লাহওয়ালা গণেরা, হযরত নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বলেছেন, নবী মুসা, আমি আল্লাহ পাক তোমাকে তওরাতের কিতাব দেব, তুমি ঘর থেকে বেরিয়ে এসো, তুর পাড়ে এসো, রোজা রাখতে রাখতে এসো, আমি আল্লাহ তোমাকে তওরাতের কিতাব দেব। আমি সংক্ষেপ করে বলে গেলাম, নবী মুসা কালিমুল্লাহ, যিনি 70,000 বনি ইসরায়েলি নবীদের সরদার, ওনার মতো নবীকে আল্লাহ বললেন, কিতাব নিতে হলে তোমাকে তুর পাড়ে আসতে হবে। নবী মুসা কালিমুল্লাহ তুর পাড়ে গেলেন, জুতো পায়ে ছিল বলে জুতো পায়ে উঠতে গেলেন, আল্লাহ বললেন চলবে না, ফাকলা না আলাইকা, কোরআন পাকে চমকাচ্ছে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, ও নবী মুসা কালিমুল্লাহ, ফাকলা তুমি খুলে ফেলো, না আলাইকা তোমার জুতো দোকানা। আমি আল্লাহ বলছি, ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এ তুর পাড় বড় পবিত্র পাড়, এখানে জুতো পায়ে আসা চলবে না। ইন্নী আনা রব্বুকা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। আলোচনা সংক্ষেপ করলাম। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন, নবী মুসা, যদি আমি আল্লাহ পাক তোমাকে বলছি তোমাকে তওরাতের কিতাব দেব, তওরাতের কিতাব নিতে হলে আমার তুর পাড়ে আসতে হবে। নবী মুসা কালিমুল্লাহ হেঁটে হেঁটে তুর পাড়ে গিয়েছিলেন তওরাত আনার জন্য। আর এদিকে আমার নবী কাকে বলে শুনেলেন, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমি তোমাকে বলে রাখলাম, আমার হাবিব থাকবেন যেখানে, আমার নবী থাকবেন যেখানে, আমার পয়গম্বর বন্ধু থাকবেন যেখানে, আমার কোরআন পাক নিয়ে পৌঁছে যাবে সেখানে। জোরে জোরে মুসা কালিমুল্লাহকে বললেন, তওরাতের কিতাব যেখানে, তুমি চলে আসবে সেখানে। আর জিবরাইল ফেরেশতাকে আল্লাহ বলছেন, ফেরেশতা আমার হাবিব নবী যেখানে থাকবে, আমার কোরআন নিয়ে সেখানে পৌঁছে দেবে। কথা কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আর ডিপলি শুনবেন, আর ডিপলি শুনবেন, অনেকে সহ্য করতে পারবে না। হ্যাঁ, ওসব সময় লাগবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সবাই জানেন না? জানেন না? আরে হ্যাঁ হো করেন না কেন? রব্বানা যালামনা, আদম আলাইহিস সালামের দোয়া না? গন্ধম ফল খেয়েছিলেন বলে দোয়া করেছিলেন না? আল্লাহ আমি জুলুম করেছি, রব্বানা আয় আমার আল্লাহ, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে। যে জুলুম করে তাকে কি বলে ভাই? জলদি করে বলে। জালেম বলে না? এই হ্যাঁ ও করেন না কেন? যে জুলুম করে তাকে কি বলে? জোরে বলেন, জালেম। ঠিক আছে, কে আছেন একটু দাঁড়ান তো দেখি। আদম আলাইহিস সালাম জালেম ছিলেন, এই কথা বলার সাহস রাখেন? আদম আলাইহিস সালাম জালেম ছিলেন, আপনি বলার ক্ষমতা রাখেন? আপনি বললে আপনার ঈমান থাকবে? হ্যাঁ, কুল্লু নবীন মাসুমুন, সমস্ত নবীরা বেগুনা। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতে পারেন না আদম আলাইহিস সালাম জালেম ছিলেন? আমার কথা কি ক্লিয়ার? এতটুকু এদিক ওদিক করবেন, আবার বলছি ঘরে যাবে না, যাবে না, যাবে না, কথাটা যাবে না। আদম আলাইহিস সালাম জালেম ছিলেন এই শব্দ যদি কোনো মুসলমান বলে, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। কিন্তু কোরআন বলছে তো তাই। মনে রেখে দেন, এই ভাষাটা জগতের জন্য নয়, আদম আলাইহিস সালামের নিজের ভাষা। আল্লাহ
আমি জুলুম করেছি আমার নফসের উপরে, এটা ওনার জন্য প্রযোজ্য, জগতের জন্য নয়। জগৎ বলার অধিকার রাখে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটাকে কি বলে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দোয়া ইউনুস, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা আমল করেছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে তো জুলুম। যদি কোন মুসলমান বলে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম ছিলেন, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। ও ভাষাটা ওনার জন্য প্রযোজ্য, উনি বলার রাইট রাখেন, অধিকার রাখেন। জগৎ বলতে পারে না। দোয়া পড়তে পারেন, আমল করতে পারেন, কিন্তু জালেম করার বলার অধিকার জগৎ রাখে না। আমি কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি আপনাদের? চলেন, খুব সস্তা। তিনি কোরআন পাকের আয়াত এনে বলছে। আল্লাহ তো কোরআন পাকে বলে দিয়েছেন নবী পাকের শানে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কথা বুঝতে পারছি না? আমি তোমাদের মতো মানুষ। ও মুসলমান, বাশার মানে মানুষ নয়, মানুষের চামড়া। ও আমরা পড়াশোনা করিনি। চামড়া, চামড়া, লেদা। মুসলমান মনে রেখে দেবেন, জালামনা শব্দটা আদম আলাইহিস সালামের নিজের, ইউনুস আলাইহিস সালামের নিজের, আর বাশার শব্দটা আমার রাসূলুল্লাহর জন্য নিজের। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মক্কা মদিনার মানুষদের ঘরে বলে দেন আপনারা ঘাবড়াবেন না। ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, আমি আপনাদের মতো একজন মানুষ। তাই বলে সাধারণ মানুষ নবী পাক নবী পাক কি বলে? বলেন বলেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন। কি এদিকে শুনেননি কথা? কি বলেন না? আমি আপনাদের থেকে শুনবার বলবো। নবী পাক আমাদের মতো, আমাদের মতো বলেন, লজ্জা করছেন কেন? আমাদের মতো। এ কথা বলার রাইট জগৎ রাখে না। এ কথা বলার অধিকার একমাত্র মাত্র আমার রাসূলুল্লাহর জন্য নিজে। গল্প এখানে যদি বলো, ওখানে বলো যে আদম আলাইহিস সালাম জালেম ছিলেন, বলো। মৌলী সাহেব তোমার বুকের পাটা আছে কিরকম দেখি? ইউনুস আলাইহিস সালাম জালেম ছিলেন, বলো মৌলী সাহেব, দাঁড়াও। এলেম শেষ হয়ে যাবে তো? হ্যাঁ, এলেম শেষ হয়ে যাবে তো? ওটাও কোরআন। রব্বানা জালামনাও কোরআন, লা ইলাহা ইল্লা আনতাও কোরআন, আনা বাশারুম মিসলুকুম এটাও কোরআন। যা ভাবছেন তা নয়, একটু ভাবুক হন। আমাকে ক্ষমা করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিল, অথচ এত বড় নামাজি ছিল। ওর নামাজ দেখলে ঈর্ষা হতো, পাজামাত নামাজ পড়তো, বিরাট বড় কিছু, অনেক কিছু ছিল। ছিল না শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য সে বিরাট আবেগ হওয়া সত্ত্বেও সে মুনাফিকদের সর্দার হয়ে গেল। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। আর হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে এসবের সাথে সাথে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই হযরত আবু বকর সিদ্দিক ইমানদারদের সরদার হয়ে গেলেন। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে বলা যায় না? মুসলমান, আমি সংক্ষেপ করছি, এতটুকু বলতে চাই, নবীওয়ালা হয়ে যান, কোরআনওয়ালা হতে পারবেন, নবীওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হতে পারবেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার নবী পাককে মানুন, মানার মতো মানুন, যেমন মেনেছিলেন আমার নবী পাকের সাহাবীরা। তাই ছোট্ট করে কিবলাতাইনের কথা বললাম। আমার নবী পাক কেমন একটু পারেন, কেমন 800 কোটি মানুষের জন্য। ও মুসলমান, আপনারা সবাই জানেন আমার নবী পাকের দাইমার নাম ছিল হযরতে হালিমা সাদিয়া। ছিল না? ছিল না? মা হালিমার বাড়িতে রাসূলুল্লাহ যখন থাকতেন,
মা হালিমা সাদিয়ার বড় মেয়ে নাম হচ্ছে হযরতে সায়মা। আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে ছোট ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে দোল খেতেন, আর নানান দোলের তালে তালে শের আশার পড়তেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। পূর্ণিমা রাত্রে আম্মা জান হালিমা সাদিয়ার বড় মেয়ে নবী পাককে কোলে করে নিয়ে দোল খায়, আর আল্লাহর আসমানের পূর্ণিমা চাঁদ নবী পাকের সাথে সাথে দোলা দেয়, দোলা খায়, দোলা দেয়, দোলা খায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার নবী পাক একটু বড় হয়েছেন, হাঁটতে পারেন। মা সায়মা, মা হালিমা সাদিয়ার বড় মেয়ে নবী পাককে কোলে করে নিয়ে হাত ধরে ধরে নিয়ে কি বলে আপনার এলাকায় ঘোরায়, দেখায়, মহলে মহলে ঘোরায়, চতুর্দিকে ঘুরে ফিরে বেড়ায়, সকলের সঙ্গে বড় গর্ব করে বলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছোট ভাই, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বউ, আমার নাম হচ্ছে সায়মা। ছোট ভাইকে নিয়ে মা সায়মা বড় গর্ব করতেন, বড় আনন্দ ভোগ করতেন, সবার সঙ্গে গল্প করতেন। আমার ছোট ভাইয়ের মতো আর কারো ভাই হতে পারে না, আমার ভাইয়ের মতো ভাই আর কেউ পাবে না, আমার ভাইয়ের মতো ভাই আর হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত আমি সায়মার ভাইয়ের মতো কোন ব্যক্তি এমন ভাই খুঁজে পাবে না। আমার ভাই মুহাম্মদ যত সুন্দর, এত সুন্দর কারো ভাই হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। গর্ব করত। সব বাদ দিলাম, সব লম্বা ওয়াজ, ঘড়ি খোলা ওয়াজ, ঘড়ি খোলা পর্যন্ত ঘড়ি ঘড়ি খুলে লাগো। একবার তোর বিদ্যান্ত না রেখে একটা দাবি করবো, রাগ করবেন না তো? একটু আল্লাহকে দেখাতে পারেন, হাত উঁচু করে, আল্লাহ আমরা আছি না রয়েছে? আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটা? এই ছেলেরা কটা উঠিয়েছে? দুটোই ওঠাও। সবাই একটা হাতটা দোলা দেন তো, একসঙ্গে 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 দোলা দেন আর হিলা দেন, দেন হিলা দেন, দোলা দেন, আর একসঙ্গে আমার সঙ্গে জবান খুলে বলেন মারহাবা মারহাবা, জোরে জোরে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। রাগ করেন না তো, রাগ করেন না তো আপনারা? কি করি ভাই, হালকা হালকা পানি হয়ে গেল তো, চোখে একটু একটু ঘুম ঘুম লাগতেছে। আমি আপনাদের কাউকে কিছু বলছি না, সব আমার কথা আমি বলছি। আপনাদের বলে আমি তাও শেষ করব, বুঝিনি আমি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আরেক জোরে আল্লাহুম্মা পরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। रुखो सर से बुर्का का जरा पर्दा उठा दो, रुखो सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। और जो है ना, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रुखो सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। अल्लाहुम्मा ছেলেরা পড়ো
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক है তো? তাহলে কি বলছিল মা সাইমা, মনে আছে? রাসূলুল্লাহ আম্মা জান হালিমা সাদিয়ার বাড়িতে দুহাবে প্রথম 2 বছর ছিলেন, তারপরে হবে আবার 2 বছর ছিলেন। 4-5 বছর মা সাইমা কোলে বড় হয়েছেন। বলুন না যে বাচপান বয়সের নবী, বাচপান বয়সের পয়গম্বর। মা সাইমা ছোট ভাইকে নিয়ে, আমার রসুলকে নিয়ে গর্ব করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের মতো ভাই আর কেউ পাবে না। আমার ভাইয়ের মতো ভাই আর ভাই না, হবে না, হতে পারে না। সত্যই আমার ভাই মুহাম্মদ মুস্তাফা, সত্যই আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা। সঙ্গে অনেক কিছু উনি জানেন নবী পাকের মুজিজা সম্পর্কে। মা সাইমা বলেছেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুরে 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 তায়েফের অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরে 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 বেড়াতাম, আমি সাইমা অনেক কিছু দেখেছি। 1 তারিখ আমি দেখতে লাগলাম তায়েফের পাহাড় থেকে একটা পূর্ণিমার চাঁদের মতো সবুজ পোশাক পরিহিত অবস্থায়, মাথায় সবুজ আমামা, পরনে সবুজ পোশাক, পূর্ণিমার চাঁদের ন্যায় দেখতে তিনি পাহাড়ের উপর থেকে আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে 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 শুধু মুস্কি 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 হাসতে লেগেছে, হাসতে রয়েছে। পরে আমি জেনেছিলাম উনি অন্য কেউ নন, উনি হচ্ছেন নাজালা বিহি রুহুল আমিন, উনি হচ্ছেন হযরতে জিবরাইল আমিন ফেরেশতা। আমি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফের অলিতে গলিতে অলিতে গলিতে যখন ঘুরতাম, অনেক কিছু আমি দেখেছি, আমি অনেক সাক্ষী আছি। আমি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বড় গর্ব করি। আমার ভাইয়ের মতো ভাই আর হবে না। জোরে 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 চলে একটু আস্থা বাড়িয়ে দিই। মুসলমান, আল্লাহ নবী বড় হলেন, এক সময় কোরআন শরীফ পাক প্রাপ্ত হলেন, ঈমানের কলেমার দাওয়াত দিতে লাগলেন। এক সময় রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফ পাকেও গেলেন। শুনছেন? আমি কি আপনাদের ঠকাচ্ছি? ঠিক যতটুকু দরকার ততটুকু বলছি না ওয়াস্তু দরিয়া। মদিনা শরীফ পাকে গেলেন, মদিনা শরীফের জিন্দেগির ঘটনা। নবী পাক জঙ্গে তবুকে গেলেন, অনেক কথা লম্বা করছি না। জিহাদের ময়দান থেকে নবী আমার জয়ের পতাকা লাভ করে মদিনায় ফিরছেন। আগে পরে অনেক কথা আছে, অনেক অনেক কথা। মদিনায় ফেরার পথে মক্কা শরীফের খানিকটা দূরে তায়েফ পরে তায়েফ, নবী পাকের তামান্না তায়েফের জমিনে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেগুলো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কলেমার দাওয়াত দেব, তায়েফের জমিনটা যেন ইসলামওয়ালা জমিন হয়ে যায়। এই না মনে করে নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে তায়েফের পথে রওনা হয়ে গেলেন। কিন্তু তায়েফের মানুষেরা নবী পাককে সেই সময় বাধা দিল, ইসলাম প্রবেশ করানো চলবে না, ওনাকে আসতে দেয়া হবে না। তায়েফের দুর্গ তারা ঘেরাও করে রাখলো, মেন গেট ঘেরাও করে রাখলো। একদিন যায়, দুদিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এমন করে করে প্রায় 1 মাস কেটে যায়। আমার রাসূলুল্লাহ তায়েফের মধ্যে প্রবেশ করতে পারছেন না, আর কলেমার দাওয়াতও দিতে পারছেন না। প্রায় 1 মাস কেটে যায়। শুনছে তো?
পারবেন আপনি? কাজে গেছেন 1 মাস অপেক্ষা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছাড়লেন না। ও বাবা সাহাবীরা, আসাবিকান নুজুম, ও বাবা সাহাবীরা, ফিরবার কোনো প্রশ্ন নাই। আল্লাহ চায় তো তায়েফের জমিনে ইনশাআল্লাহ ঈমানের কলেমা জারি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলে গেলাম, নবী পাক মওকা পেয়ে গেলেন, সাহাবীরা মওকা পেয়ে গেলেন, তায়েফের মধ্যে প্রবেশ করলেন। অনেক কথা, শেষ কথা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এক সময় বীর বিক্রমে জিহাদ হলো। আল্লাহ পাক মুসলমানদের ঘরে জয়ের পতাকাও দান করে দিলেন। জোরে জোরে মুসলমানেরা জয়ের পতাকা লাভ করলেন। জিহাদের ময়দানে বন্দী বোঝেন, বন্দী আসামি বোঝেন তো? আসামি বোঝেন তো? তায়েফের অনেক বেটা ছেলে, মেয়ে ছেলে মুসলমানদের হাতে, সাহাবীদের হাতে বন্দী হয়ে গেলেন, আসামি হয়ে গেলেন। ভালো করে শুনে নেন, ওই আসামিগুলা, বন্দীগুলাকে নিয়ে কোথায় যাওয়া হবে? রাসূলুল্লাহ সাহাবীরা বন্দীগুলোকে নিয়ে মদিনা শরীফে আসবেন। মদিনা সেন্টার, মদিনা রাজধানী, মদিনা শরীফে আসবেন আসামিগুলোকে নিয়ে। শুনছেন না আপনারা কথাটা? মদিনা শরীফে আসবেন। ভালো করে শুনে নেন, ওই বন্দীদের মধ্যে মা সায়মা, নবী পাকের বড় বুবু, দুধ বোন, যে বুবু জানের কোলে চড়ে বড় হয়েছেন, কোলে পিঠে বড় হয়েছেন, মা হালিমা সাদিয়ার বড় মেয়ে সায়মা, উনিও বন্দীদের মধ্যে আছেন। উনি একজন